নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি নারকেলের তক্তি বা নারকেলের বরফি এবং নারকেলের সন্দেশের রেসিপি নিয়ে। এই তক্তি নারকেল এবং চিনি দিয়ে তো তৈরি হয়, কিন্তু আমি এর মধ্যে দুটো জিনিস মিশিয়েছি আরও, যে দুটোর ফলে এর ভেতরটা ভীষণ জুসি এবং স্বাদ একদম অমৃত। তবে শুরু করা যাক। দুটো নারকেল নিয়েছি আর সেগুলোকে ভেঙে নিয়েছি, তারপর এগুলোকে কুড়িয়ে নিয়েছি। কুড়ানো নারকেলগুলোকে কড়াইয়ের মধ্যে নিয়েছি, তার মধ্যে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে, যাতে চিনি আর নারকেল খুব ভালোভাবে মিশে যায়। প্রয়োজনে সামান্য একটু জল দিয়ে দিতে হবে। আমি সামান্য একটু জল দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নেবার জন্য। এবার দুটো ছোটো এলাচ নিয়েছি। এই ছোটো এলাচ দেওয়ার ফলে গন্ধটা খুব সুন্দর হয়। ছোটো এলাচগুলোকে একটু ভেঙে নিয়েছি, মানে ভেতর থেকে ছাড়িয়ে বীজগুলো আলাদা করে মিশিয়ে দিয়েছি, যাতে পুরো নারকেলে ভালো করে গন্ধটা মিশে যায়। এবার কড়াইটা গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি, দিয়ে নাড়তে শুরু করেছি। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম হবে, খুব হাই হবে না। এটা ঘন ঘন নাড়তে থাকতে হবে, আর এটা একটা অনেকক্ষণ ধরে ধীরে ধীরে রান্না করতে হয়। একটানা জাল দিতে এর মধ্যে থেকে জুস বেরিয়ে এসছে। জুস মানে জল হয়ে গেছে আর কি। এবার এর ফলে এটাকে একটু হাই ফ্লেমে করতে হবে, মানে আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, খুব বেশি না, একটু বাড়িয়ে দিয়ে নাড়তে জলটাকে শুকিয়ে নিতে হবে। জলটা শুকিয়ে গেলে আবারও লো ফ্লেমে রান্না করতে হবে। একটানা নেড়েই যেতে হবে। এটা কিন্তু একটু ধৈর্যের রান্না। যখন জলটা শুকিয়ে আসবে তখন গ্যাসের কাছ থেকে একদম দূরে সরে যাওয়া যাবে না, কেননা একটু হলেই নিচে লেগে যাবে, নিচে লেগে গেলে পুড়ে যাবে। দেখুন আস্তে আস্তে জলটা শুকিয়ে যাচ্ছে, ক্রমশ জল শুকিয়ে যাবে। শুকাতে যখন বেশ গাঢ় এবং একটা আঠালো ভাব হবে, তখনই আমাদের শেষ হবে। কিন্তু এখনও আমাদের হয়নি শেষ। যে জলে ভাবটা সেটা অনেক কমে এসছে। এবার আমরা একটা জিনিস মেশাবো। আমি যে বলেছিলাম যে দুটো জিনিস মেশাবো, তার মধ্যে প্রথম হচ্ছে ক্ষীর। 100 গ্রাম ক্ষীর। ক্ষীরের বদলে কালাকাঁদও মেশাতে পারেন, সেই কালাকাঁদ তো ক্ষীর দিয়েই তৈরি হয়। ক্ষীর দেবার পর খুব ভালো করে মেশাতে হবে, যাতে ক্ষীরটা আর আলাদা করে বোঝা না যায়, এর সাথে পুরো মিশে যাবে। এবার আমি দ্বিতীয় জিনিসটা মেশাবো, সেটা হলো দুধ। 2 হাতা দুধ দিয়েছি, মানে হাফ কাপ মতো হবে। এবার আবারও খুব ভালো করে জাল দেওয়ার পালা, ধীরে ধীরে অনেকক্ষণ ধরে রান্না করার পালা, কারণ দুধ দেওয়ার পরে একটু পাতলা হয়ে গেছে। আবার ভালো করে টানাতে হবে। এটা অবশ্যই লো ফ্লেমে হবে, হাই ফ্লেম দেওয়া যাবে না। দেখুন কি সুন্দরভাবে সব মিশে গেছে। ক্ষীর বা দুধ আলাদা করে বোঝা যাচ্ছে না, কিন্তু এর রঙটা খুব সুন্দর হয়েছে। একটানা এইভাবে নাড়তে এটা যখন খুব পুরু হবে এবং একটু আঠা ভাব হবে, তখনই আমাদের এটা নামিয়ে ফেলতে হবে। মনে হচ্ছে বেশ টেনে গেছে, তাই না? কিন্তু এটা এখনো হয়নি, আরও টানাতে হবে। আগেই বলেছি এটা ধৈর্যের রান্না, ধীরে ধীরে দেখে রান্না করতে হবে, অনেকটা সময় লাগে। এখন মনে হচ্ছে অনেকটাই টেনে গেছে। এই সময়টা খুব ভাইটাল, একেবারে মন্ডুর মতো হয়ে আসছে। এই সময় একদম ছাড়া যাবে না, একটানা নেড়ে যেতে হবে। এবার মনে হচ্ছে প্রায় হয়ে গেছে। এবার একটু চেক করে দেখি, কিন্তু সাবধান, কিন্তু গরম জিনিস তো হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে, ওই জন্য কোনো কিছু দিয়ে তুললে হয়। আমি তো হাত দিয়ে তুলে দেখে নিই, হাত দিয়ে তুলে গোল ওই যে মন্ড পেকে যে মন্ডটা করেছি ঠিক সেরকম হয়নি, এখনও আঠার মতো সেভাবে আটকে যায়নি, মানে নাড়ু পাকাবার মতো। সেই জন্য আরও কিছুক্ষণ এটাকে টানাতে হবে। ঠিক মতো আঠা যদি না আসে তাহলে কিন্তু ভালো হবে না, মানে তক্তি হবে না বা সন্দেশ তৈরি করা যাবে না। এবার দেখুন মনে হচ্ছে বেশ টাইট হয়েছে, তাই না? এবার আমি আরেকবার একটু চেক করে দেখি। হ্যাঁ, এবার ঠিক আছে। আর সামান্য একটু সময় নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার একটা থালা নিয়েছি, থালার মধ্যে 1 চামচ
মাখন বা ঘি যে কোনো একটা দিলেই হবে। আমি মাখন দিয়েছি। পুরো থালায় ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর ওর মধ্যে নারকেলগুলো নামিয়ে দিলাম, পাক দেওয়া নারকেল আর কি। এবার এই নারকেলগুলো মানে পাক দেওয়া নারকেলগুলো খুন্তি দিয়ে চেপে চেপে পুরো ছড়িয়ে দিলাম, একদম মানে স্কোয়ার শেপে এটাকে করে দিতে হবে। প্রয়োজনে হাত দিয়েও একটু করে নিলাম। এভাবে রেখে দিতে হবে যতক্ষণ না ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে কেটে নিতে হবে, মানে বরফির আকারে পুরো কাটতে হবে। প্রথমে একদিকে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিলাম। একদিকে কাটা যখন কমপ্লিট হলো পুরো নারকেলের এই বরফির শেপটা, যে তারপর ঘুরিয়ে আরেকদিকে ঘুরিয়ে নিয়ে ওই বরফির মতো করে কেটে নিতে হবে। দেখুন এবার পুরোটাই আমি কেটে নিলাম। দেখুন একটা বরফি তুলে দেখাচ্ছি, মানে তক্তি আর কি। এটা ভীষণ জুসি, নরম, আর স্বাদের তো কোনো তুলনাই নেই। এবার নারকেলের সন্দেশ বা মিষ্টি তৈরি করব ছাঁচ দিয়ে। এবার যে মণ্ডগুলো ছোট ছোট নাড়ুর মতো করে নিয়ে সেটা ওই ছাঁচের মধ্যে চেপে দিলাম। চেপে চেপে দিলেই হয়ে যাবে, কেন এত সুন্দরটা তো এমনি আঠা হয়েই আছে, টানলেই বেরিয়ে আসবে নারকেলের সন্দেশ বা মিষ্টি। দেখুন কি সুন্দর। এখানে 5 রকম ছাঁচ আছে, আমি 5 রকম মিষ্টি বানাবো। লক্ষ্মী পুজোয় ভোগের জন্যও তো অপূর্ব। লক্ষ্মী পুজো কেন, যে কোনো পুজোতেই আমরা দিতে পারি। আর বাড়িতে যদি অতিথি আসে তাদেরও দিতে পারি, তারাও খুব খুশি হয়ে যাবে। শুধু তারা কেন, আমরাও খুশি হয়ে যাব। আমি বাড়িতে যখনই তক্তি বানাই এভাবেই বানাই। তাহলে বন্ধুরা আবারও বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ঠিক আছে, টাটা।